এই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে, আমাদেরকে সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে কথিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।